বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমাদের আজকে পড়া হবে লিয়াকসারা মিন খাদিমিন ওয়াহিদিনের পর থেকে। কিন্তু এর আগে ওই কিছু বিষয় একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমরা একটা আলোচনা করেছিলাম গতদিন, ওয়াইদা হুবিসাতুল মারাতু ফি দাইনিন আও গাসাবাহা রজুলুন কুরহান ফাদাহাবা বিহা আও হাজ্জাত মা গায়রে মুহরিম ফালা নাফকাতা লাহা। কালকে বলেছিলাম এটা, যে যদি মহিলাকে কি করা হয়, বন্দি করা হয় তার দাইনের কারণে, তাহলে স্বামীর কাছে কোনো কি দিতে হবে না, নাফকা দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর দাইনের কারণে বন্দি করছে স্বামী স্ত্রীকে, বুঝে না, স্ত্রীর কাছে ঋণ পাবে কে? স্বামী। বন্দি করছেও স্বামী, কথাটা বুঝে গেছে? যদি স্বামী বন্দি করে তখন স্বামীকে কি দিতে হবে? নাফকা দিতে হবে। এটা হচ্ছে যদি আরেকজন মানুষে বন্দি করে, তখন ধরে সেটা স্ত্রীর কারণে বন্দি হয়েছে, তাও অন্যজনে, এই জন্য স্বামীর উপর কি আবশ্যক হচ্ছে না, নাফকা আবশ্যক হচ্ছে। কিন্তু যদি স্বামী যদি করে এরকম, তাহলে স্বামীর উপর কি হবে? নাফকা আবশ্যক। অনুরূপভাবে মনে করেন, এর বলছে না গসবাহা রজুলুন কুরহান, তাকে যুদ্ধ অবস্থায় একজন কি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, মানে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন মনে হয় কিডন্যাপটা করছে স্বামীর আদেশে, আরেকজনের করছে দিয়ে আছে, কিন্তু স্বামীর আদেশে করছে কিডন্যাপটা, তখনও স্বামীর কাছে কি দিতে হবে? নাফকা দিতে হবে, তার উপর নাফকাটাও ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে হজ্জাত মা মুহরিমিন ফালা নাফকাতা লাহা। গয়রে মুহরিমিন, যদি গয়রে মুহরিমের সাথে কি করে, হজ করে, তাহলে কোনো নাফকা নাই। এখন দেখেন তো, তার মানে প্রশ্ন কি, যদি মুহরিমের সাথে হজ করে, যদি মুহরিমের সাথে কি করে, হজ করে, তখন সাহেবের মধ্যে ইখতিলাফ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন, যদি মুহরিমের সাথে হজ করে, তাহলে কি দিতে হবে? নাফকা দিতে হবে। হজ বলতে কীরকম হজ? এটা ফরজ হজ, বুঝতে হবে এটা কি হজ, ফরজ হজ। যদি ফরজ হজ করে মুহরিমের সাথে, ওই অবস্থার মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছে কি দিতে হবে? নাফকা দিতে হবে, যদি মুহরিমের সাথে করে। বলে কেন? কারণ মুহরিমও আছে, তার কাছে জাদা রাহেলও আছে, এবং তার কাছে হজ সব কিছুর বিধানও তার উপর ফরজ হয়েছে, ওই অবস্থায় তার উপর হজ ফরজ না। তো স্বামীর কি অধিকার আছে যে সে ইসলামিক কানুনকে বাদ দিয়ে তার কানুন প্রতিষ্ঠা করবে? মনে করেন নামাজের ওয়াক্ত আছে আর সামান্য মিনিট, এখন স্ত্রী কি করে নাই, নামাজ পড়ে নাই, আপনি কি তাকে জোর করে অধিক জন্য আনতে পারবেন? বলতেছে না। এটা আপনার জন্য হারাম নাই কাজটা করা, আপনাকে আল্লাহ অধিকার দিয়েছে, তার বলে আপনি কি আল্লাহর হুকুমের উপর আপনার হুকুম চালাতে পারবেন? পারবে না। ওই মহিলার উপর যখন হজ ফরজ হয়েছে, আর হজ ফরজ হওয়ার জন্য কি আপনার কোথাও পড়ছেন স্বামীর হেফাজত শর্ত? বলতেছে না। আপনারা পড়ছেন কোথাও স্বামীর হেফাজত শর্ত? না। যেগুলো ফরজ আল্লাহ বিধান করে দিয়েছেন, সেখানে তো স্বামীর কোনো হেফাজতের, বান্দার তো কোনো হক নাই যে সে হুকুমগুলো কি করবে, পরিবর্তন করবে। নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়তে হবে। মহিলাটা হাইস থেকে পবিত্র হয়েছে কোন টাইমে? নামাজের একদম আখিরি টাইমে, ওই টাইমে তাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। স্বামীর কি অধিকার আছে তাকে নিয়ে গিয়ে অধিক করবে? যদি করে, স্বামী কি হবে? মুরতাকিবুল হারাম, সে হারামের মুরতাকিব হয়ে বসে থাকবে, কারণ সে স্ত্রী কি করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। আর স্ত্রী কাছে শুধু কাছে তাকে কি দেওয়ার, বাধা দেওয়ার, কারণ এটা শরীয়তের হদ নষ্ট হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? তো এখন যদি মুহরিম সহ থাকে, তো স্বামীরা ইজাজত নেওয়া তো কি নয়, শর্ত নয়। বিষয়টা বুঝে গেছে? হজ ফরজ, আর হজ ফরজ আমার নির্দিষ্ট টাইম আছে না, এটাতে এমন না যে মানে স্বামীরা ইজাজত নেই, আমি যখন ইচ্ছে তখন যাব। যেই দিন আমার হজ ফরজ হয়েছে, যে টাইমের মধ্যে আমার হজ ফরজ হয়েছে, ওই টাইমে হজ যাওয়ার জন্য স্বামীর পারমিশনের কোন প্রয়োজন নেই। আমার কাছে যদি মুহরিম থাকে, ওই অবস্থার মধ্যে মুহরিম নিয়ে স্ত্রী করতে পারবে, হজ করতে পারবে, এবং তার নাফকাও কাকে দিতে হবে? স্বামীকে দিতে হবে। এটা কার মতে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছে না, মুহরিম ছাড়া করুক, মুহরিম সহ করুক, মুহরিম ছাড়া করুক, মুহরিম সহ করুক, কোনো অবস্থায় স্বামীর উপর নাফাকা আবশ্যক নয়। বিষয়টা বুঝতেছেন? কোনো অবস্থায় স্বামীর উপর কি আবশ্যক নয়, নাফা আবশ্যক। আমাদের জওহারাতুন নাইরা বলেছেন ওয়াহুয়াল আজহার। আজহার মানে হচ্ছে, মানে প্রকাশ্য দিক চিন্তা করলে এটাই যুক্তি সম্পন্ন, এটাকে বলা আজহার। বিষয়টা বুঝতেছেন? মানে প্রকাশ্য দিক আপনি ইল্লত চিন্তা করলে সেটাই কি হবে, বেশি স্পষ্ট মনে হবে। কেন বলতেছে? সে মুহরিম নিয়ে করুক, মুহরিম ছাড়া করুক, দুই অবস্থার মধ্যে স্বামী তার হক থেকে বঞ্চিত হচ্ছে। কার মতে? যেটা আমরা এতক্ষণ ধরে ইল্লত দেখাচ্ছিলাম, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছে সে মুহরিম নিয়ে করুক, মুহরিম ছাড়া করুক, স্বামী স্ত্রী থেকে ইস্তেমতা নিতে বঞ্চিত হচ্ছে। এই জন্য তার উপর কোনো কি আবশ্যক নয়, নাফাকা আবশ্যক নয় সে। কারণ এখানে তো আরেকটা শর্ত ছিল যে আপনি যে হজে যাবেন,
হজের মধ্যে একটা শর্ত ছিল না, জাদা রাহেল আপনার তো থাকতে হবে। আপনি তো যতদিন হজ করবেন ততদিন মধ্যে টাকা পয়সাগুলো আপনার কাছে মজুদ থাকতে হবে। তো এরকম মজুদ থাকলে সে তার উপর যদি হজ ফরজ হয়েছে নিজের টাকা নিজে বহন করবে, এই জন্য বলতে সেটা আজহার। বিষয়টা বুঝে গেছে? তবে আজহার হলো ফতোয়া হচ্ছে ইমাম আবু ইউসুফের উপর। ফতোয়া কার উপর? ওই যে বললাম আল্লাহর হুকুম কোনো বান্দা কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এগুলো আপনার বেনায়ে সহ বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তারপর দেখেন, এখন কথা হচ্ছে হুজুর হজে গিয়েছে স্বামীকে নিয়ে, হজে গিয়েছে, তখন সবাই ইত্তেফাক, ইমাম আবু ইউসুফ বলেন, ইমাম আজম বলেন, ইমাম মোহাম্মদ বলেন, সবাই ইত্তেফাক নাফাকা আবশ্যক। কারণ কি, এহরাম পরার পরে আনা স্ত্রী থেকে ইস্তেমতা গ্রহণ করতে পারবে না, কিন্তু এহরাম পরার আগে রাস্তার মধ্যে ইস্তেমতা গ্রহণ করতে পারবে তার থেকে। তো স্ত্রীতে সর্বক্ষণিক কার সাথে আছে? স্বামীর সাথে আছে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলতে, যদি স্বামীকে যদি নিয়ে হজে যায় তখন নাফাকা কার উপর? স্বামীর উপর আবশ্যক, মানে তাকে ভরণ পোষণ দায়িত্ব স্বামীর উপর আবশ্যক। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন, তো তার মানে আমরা বলতেছি এগুলো তো ফরজ হজের কথা বললাম। যদি হজটা নফল হয়, মানে উমরা করতে গেছে বা একবার অলরেডি হজ করে ফেলছে আবার হজে গেছে, তো এটা তো তার জন্য এরপর থেকে নফল নাকি ফরজ? আবার নফল। তো এরকম যদি হজে যায়, এটার মধ্যে ইত্তেফাক যে এখানে কোনো নাফাকা আবশ্যক হবে না। কারণ নফল বিষয়ের জন্য স্বামীর কি লাগবে? এজাজত লাগবে। কারণ স্বামীর অধিকার স্বামীর হক, নফলটা মানুষের এখতিয়ার, এখতিয়ারের উপর এখতিয়ার কি পাবে? প্রাধান্য পাবে। বিষয়টা মানে বান্দার হকের উপর বান্দার হক কি পাই? প্রাধান্য পাই। তবে আল্লাহর হকের উপর বান্দার হক কখনো প্রাধান্য পেতে পারে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর এরপর দেখেন, আমরা এরপরে বলেছিলাম যদি স্ত্রী স্বামীর ঘরে কি হয়, রুগী হয়, অসুস্থ হয়ে যায়, ওই অবস্থার মধ্যে কি আবশ্যক? নাফাকা আবশ্যক। তো স্বামীর ঘরে অসুস্থ মানে মূলত সে তসলিম করেছে, সে নিজেকে আপনার কাছে সবদ্ধ করেছে। কেন? মূল বিষয় কি ছিল? নাফাকার তসলিম করা। স্ত্রী আপনাকে তাকে সপর্দ করতেছে কিনা, যদি করে তার উপর নাফাকা আবশ্যক। তাহলে তার ঘরে বলার মূল কারণ কি? অর্থাৎ সে মূলত তসলিম করেছে কিনা। আমরা গতকালকে বলেছিলাম, যদি স্ত্রী বাপের বাড়িতেও থাকে, এদিকে কি করেছে? নিজেকে তসলিম করে দিয়েছে। বিষয়টা বুঝতেছেন? ওই অবস্থার মধ্যেও কি তার উপর কি আবশ্যক? নাফাকা আবশ্যক। নাফাকা মানে কয়টা জিনিস বলছিলাম? কি কি? সুকনা, কিসওয়া, তুমাত, ঠিক আছে, বা এই তো আমা অথবা খাবার খাওয়ানো, এগুলো আবশ্যক। এরপর দেখেন, আচ্ছা, তারপর এরপর মাসালা ছিল যেটা আমরা বলেছিলাম, তুফরাদু আলা যাওজি নাফকাতু খাদিমে ইযা কানা মুসিরান। স্বামী যদি কি হয়? সম্পদশালী হয়, স্বাবলম্বী হয়, তখন স্ত্রীর একজন খাদেমের টাকা কাকে গ্রহণ করতে হবে? স্বামীকে। এটা বলে, এখন প্রশ্ন হচ্ছে হুজুর নফাকার মধ্যে তো খাদেমটা নাই, খাবার আছে, বাসস্থান আছে, এবং কি কাপড় চোপড় আছে, খাদেম তো নাই। আবার খাদেমের কথা কেন আসলো? বলতেছে খাদেম মানে এটা ওই খাদেম যে খাদেমে স্ত্রীর জন্য খাবার দাবারের ব্যবস্থা করে। মানে বুঝেন নাই? আপনি হচ্ছে মনে করেন অফিসে চাকরি করেন, আপনার কাছে এত টাইম নাই, এখন আপনার স্ত্রী এমন যে নিজের খাবার নিজে খাইতে পারে না। আরেকটা বিষয় দেখেন, এখানে আরেকটা সুরত হতে পারে, সেটা হচ্ছে কি বলতেছে, দেখেন আমরা জানি স্ত্রীর জন্য রান্না বান্না করাটা স্ত্রীর কি নয়? স্ত্রীর উপর আবশ্যক নয়। স্ত্রী চাইলে করবে, না চাইলে করবে না, এটা স্ত্রীর পক্ষ থেকে আপনার উপরে এহসান। বিষয়টা বুঝতেছেন? ফিকার কিতাবের মধ্যে এভাবে লেখা আছে, জওহরাতুন নাইরতেও আছে। বুঝতেছেন? লুবাবের মধ্যেও পাবেন আপনারা, হেদায়ের মধ্যেও পাবেন। এটা স্ত্রীর পক্ষ থেকে কি এহসান, মানে ওরা যে আমাদেরকে রান্না করে খাবার খাওয়াই, সেটা স্ত্রীর পক্ষ থেকে এহসান। যদি কোনো স্ত্রী যদি এই শর্ত দিয়ে আসে যে আমি তোমার বাড়িতে যাবো, কোনো রান্না বান্না করতে পারবে না, আপনি তাকে রান্না বান্নার জন্য ফোর্স করতে পারবেন না। জোর করে এহসান নেওয়া যায় না, তাহলে তাকে রান্না বান্নার জন্য ফোর্স করা যাবে না। এটা হচ্ছে ইসলামী কানুন, তাকে আপনি রান্না বান্নার জন্য ফোর্স করতে পারবেন না। কথাটা বুঝে গেছে? এখন স্ত্রী যখন নিজের রান্না নিজে করে খাইতে পারবে না, আচ্ছা স্ত্রীর জন্য রান্না বান্না করে দেওয়া আবশ্যক নয়, মানে স্ত্রীর উপর রান্না করে আপনাকে খাওয়ানোর কি নাই, মানে তার উপর আবশ্যক নয়। কিন্তু তাকে তো আপনি খাবার এনে দেওয়া শর্ত, তাই না? নিজের খাবার তো নিজেকে রান্না করে খাইতে হবে। শরীয়তের উপর এনে আপনি একদম রান্না করা খাবার হোটেল থেকে তাকে এনে খাওয়াই দিবেন, এগার তো আম্মান তাকে চাল ডাল যা আছে সেগুলো এনে দেওয়া। তো নিজের রান্না নিজে করতে কি করতে হবে? খেতে হবে। আপনাকে খাওয়ানো তারপর কি নয়?
আবশ্যক না, আপনার ফ্যামিলি খাওয়ানো আবশ্যক নয়। আপনাকে খাওয়ালে, আপনার ফ্যামিলি খাওয়ালে সেটা হবে কি তার পক্ষে দেখি এহসান। কিন্তু নিজের খাবার যদি স্বামীর উপর আবার এটা আবশ্যক করেন যে সে হোটেল থেকে এনে একদম রান্না করা খাবার তাকে খেয়ে দিবে, এটা স্বামীর উপর জিয়া দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? স্বামীর উপর কি হবে? আর না হয় যদি এবার বলেন স্বামীকে রান্না করে খাওয়াতে হবে, এটা স্বামীর উপর জিয়া দিই। শরীরে যতটুকু বলেছে যে তাকে খাবার এনে দেওয়া, ব্যাস আপনি খাবার এনে তাকে নিজের খাবার নিজেকে খাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর সে নিজে নিজে খাবার রান্না করতে পারে না, এই জন্য সে একজন খাদেম রাখছে যেন তাকে কি করে খাওয়াই, রান্না করে খাওয়াই। তো বলতেছে যেহেতু একজন খাদেম রাখছে কেন? খাওয়ানোর জন্য। ভালো করে বুঝবেন, তাহলে সেটা মাতুমাদের ভিতরে অন্তর্ভুক্ত না? মাতুমাদের মোতাল্লাক না এটা? খাওয়ানোর মোতাল্লাক না এটা? খাওয়ানোর বা তাকে পড়ানোর, এটা তার জন্য কি মোতাল্লাক। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? অর্থাৎ সে নিজে নিজে এই কাজগুলো তিনটা কাজ করতে পারে না, তিনটা কাজ যে কোনো একটা কাজ করতে পারে না, এই জন্য খাদেম রাখছে। ওই খাদেমকে দেওয়া কি, ওই খাদেমের যদি স্বামী যদি স্বাবলম্বী হয় ওই স্বামীর ওই খাদেমের নাফাকা দেওয়া স্বামীর উপর কি আবশ্যক। হ্যাঁ, স্বামী যদি বলে আমি রান্না করে খাওয়াবো তোমাকে, তোমার যে কাজটা খাদেমে করবে সেই কাজটা আমি নিজে করব, তখন স্বামীর উপর আর কোনো গোলামের, একাধিক গোলাম না, একজন গোলাম থাকলো সেটা কি নিতে হবে না? নাফাকা দিতে বা সেটারও ভরণ পোষণ দিতে হবে না। বিষয়টা বুঝে গেছে? এখানে একের অধিক কেন বলতেছে? কারণ এই তিনটা কাজের যে কোনো একটা করার জন্য একের অধিক গোলামের কোনো প্রয়োজন নেই। বিষয়টা বুঝতেছেন? বাকি গোলামগুলা স্ত্রীর অতিরিক্ত, এগুলোর উপর স্বামীর গুণা কি নাই, মানে তিনটা বিষয়ের মধ্যে কোনো হস্তক্ষেপ নেই, এই জন্য এগুলো আর কি গ্রহণ করবে না, দায়িত্বভার গ্রহণ করবে না। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, কিরকম খেদমত? তোমাদি ওকে এগুলো দিতে হবে না ওকে? এখানে অবশ্যই আবশ্যক, এখানে ওর কাছে নফাকা আবশ্যক না, তাকে বাসস্থান দেওয়া, তারপর হচ্ছে কি ভরণ পোষণ দেওয়া, এই তাকে এই পড়ার জন্য দেওয়া, খাবারের জন্য দেওয়া। ওকে যদি হসপিটাল নিয়ে যায় তো ওর সব দায়িত্ব কার? আপনার। কারণ এই তিনটা আপনাকে দিতে হবে না সেখানে। তো এখানে শোকনা কোথায় দিবে? হসপিটালের খরচটা আপনার আর কি। এখানে খাবার কোথায় দেয়? খাবার যা খরচ হবে সেগুলো আপনার, সর্বাবস্থার মধ্যে এগুলো থাকবে। বিষয়টা বুঝে গেছে? সর্বাবস্থা থাকবে এগুলো। তারপর এগুলো স্বামীর উপর আবশ্যক। এখন তো এখানে শরীয়তের মধ্যে যারা মুতাআখিরিনগণ কিতাব লিখেছেন তারা বলতেছেন স্ত্রীর উপর তো রান্না বান্না কি নয় আবশ্যক, এটা তো স্ত্রীর উপর এহসান। তাকে স্ত্রী ছাড়া এটা থেকে কি করতে পারে? নিষেধ করতে পারে। তো এখন রান্না বান্নার জন্য স্ত্রীকে মারা যাবে? হ্যাঁ, যেখানে আপনাকে খাওয়ানো আবশ্যক না সেখানে আপনি রান্না বান্না মজা না হলে বা একটু কম মজা হলে ওকে পিটাইতে পারবেন আপনি? এটা ইসলাম আপনার উপর সম্পূর্ণ হারাম করে দিয়েছে। কিন্তু এখন ওই যে মানুষ যেটা আপনার উপর আবশ্যক নয় সেটাকে আবশ্যক করে করে একজন আরেকজনের উপর জুলুম করতেছে। তো এগুলো জবাব লাগিয়ে দিতে হবে না? এই জুলুমগুলোর জবাব সবার লাগিয়ে দিতে হবে। এখন তো অনেক কমছে। আগের যুগের মধ্যে শুনতাম আমরা যে মারা মারত স্ত্রীকে, মানে স্বামী প্রতিকরের মধ্যে কি ছিল, এটা রেওয়াসির স্ত্রীকে কি করতে হবে? পিটাই দিতে হবে, মারতে হবে, আর না হলে স্বামী স্বামী হতে পারবে না। বিষয়টা বুঝেন নাই? আগের যুগের মধ্যে এমন একটা অবস্থা ছিল, খাবার দাবারের জন্য কি একটা অবস্থা করে ফেলতো, তো মারামারি দরাদরি এগুলোর জন্য। তো এখন দেখেন তো তাহলে যেখানে স্ত্রীর নিজের উপর রান্না করা আবশ্যক নয় সেখানেই স্ত্রীকে বিয়ে করলে কি তার জন্য যৌতুক দেওয়াকে আবশ্যক? বলতেছে না, কিছুই আবশ্যক না, তার উপরে ও রান্না করে খাওয়ানোটা আবশ্যক না, সেখানে যৌতুক তো বহুত দূর কি বাদ, এগুলো তো এমনও কি নয় আবশ্যক না, বরং এগুলো যদি জোর করে খোঁজা হয়। যৌতুক বলা হয়, একটা বিষয় বুঝবেন, যৌতুক বলা হয় যখন নিজে জোর করে খুঁজে আনে, আর জোর করে আপনি খুঁজেন নাই, আপনাকে ইচ্ছা করেই দিচ্ছে, তখন আপনি এটাকে রিফিউজ করা উচিত নয়। মাসারা বুঝেন নাই? মানে মনে করেন আপনি নিতে চাচ্ছেন না, আপনি বলছেন আমার দরকার নাই, একদম আপনি খালেস নিয়ে বলছেন যে আমি এটার জন্য কোনো রকম প্রেশারও করবো না। এখানে আমাদের সমাজের মধ্যে কয়েক রকম অবস্থা হয়ে গেছে, স্বামী বলে যে না না কিছু দিতে হবে না, ওইদিকে আবার না দিলে তারপর স্ত্রীকে রাগারাগি করে কথা শোনায়, ওকে এমন করে তেমন করে বলে দিতে না করছি আর কি, এই জন্য একটা কিছু দিবে না, এরকম বলে। আবার বিষয়টা বুঝতেছেন? আপনি যদি খুলুস নিতে বলেন যে আমি কোনো কিছুই খুঁজবো না, পরবর্তী কোনো কষ্টও দিব না, আপনার দিয়েন না, এরপরেও জোর করে ওরা নিয়ে আসছে, তখন আপনার জন্য উচিত নয় যে সেগুলো ফেরত দেওয়া। কারণ এটা যদি আপনি যদি ফেরত দিয়ে দেন, আপনি বলছেন আমি কোনো মতে আমি নিব না, তখন সেটা হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ক্যানকার করা, এটা হচ্ছে হাদিয়া প্রদান। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদ্দু তাহাব্বু, তাহাদ্দু এটা কোন বাপ থেকে? তাফাউল থেকে না, তাহলে মুশারাকাত আছে। আপনাকে যখন পাঠিয়ে দিচ্ছে আপনি কিছু পাঠিয়ে দিবেন, সুন্নত আদায় হয়ে গেল, আপনি এটাকে রিফিউজ করবেন না।
আপনাকে বাড়াই দিচ্ছে তো, হ্যাঁ এটা তো শর্ত না যে আপনি বন্ধু আমাকে বাড়াইছে, আমার তো সামর্থ্য নাই দেওয়ার জন্য, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু না দিবেন, হাদিয়া না দিতে বলছে, সমান সমান তো করতে বলে নেই। বিষয়টা আপনার যা আছে আপনি তা বাড়াই দেন, বিষয়টা বুঝে এটা হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে জিন্দা করা। বিষয়টা বুঝতেছেন? এগুলো ইসলামী কানুন। আর এখন তো এখান থেকে বলছি স্ত্রীকে কি আবশ্যক নয়, স্বামীকে খাওয়ানো আবশ্যক নয়। তো এরকম হলে একটা স্ত্রীও তো কি করবেন, আর ঘরে কাজ করে আপনাকে খাওয়াবে না। এখন আপনি বেচারা সারাদিন পরিশ্রম করেন, আপনার আবার খাওয়ানোর জন্য আবার একটা আনে আরেক মুসিবতে পড়বেন। আপনার মা কাজ করতে পারতেছে না বয়স্ক হওয়ার কারণে, আবার বোয়া টোয়া রাখা, এগুলো আর ঝামেলা, কথাটা বুঝেন নাই? তাই আপনি সারাদিন দেখি বোয়ার খাবার খাইছেন ব্যাচেলর থেকে, আবার গিয়ে এখানে, তো এটা মুসিবত। তো এখন কি করবে? তো বলতেছেন যারা মুতাআখিরিন উলামায়ে কেরাম তারা একটা হিলা শিখাই দিছে, বলছে স্ত্রীকে বলবে তোমার তো এমনি, তোমার উপর তো আবশ্যক নয়, এটা আমি জানি, তোমার উপর রান্না বান্না করা আবশ্যক না। তো এটা যেভাবে তোমাকে শরীয়তে হক দিছে, আমাকেও শরীয়তে হক দিছে 4টা বিয়ে করার, আমি এমনি আরেকটা বিয়ে করবো, এটাকে দিয়ে রান্না করাবো না, এমনি এটাকে বিয়ে করবো যে। তো বলবেন এরপর দেখে অটোমেটিক রান্না করা শুরু হয়েছে। বিষয়টা বুঝতে তো তাকে তো প্রেশার দেওয়া হয় নাই, সে এখন নিজে নিজে এহসান করতে যাচ্ছে, এখানে কি করবেন? তা আপনি 4টা বিয়ে না, আরেকটা বিয়ে না করে তার উপর এহসান করছেন, সে রান্না করে আপনার উপর কি করছে, এহসান করছে। ওয়ামাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তো এহসানে জাযা এহসান হয়ে গেল। ধরেন এটা স্ত্রীর উপর আবশ্যক নয়, উরুফ হোক না, শরীয়তকে উরুফ কি শরীয়তকে পরিবর্তন করতে পারবে? ধরেন উরুফ তো কারো উপর হক না, সেটাকে হক সাবিত করে দিতে পারবে না। বিষয়টা বুঝতেছেন? আমরা তো ইয়াতে পড়ছিলাম আল উরুফু মুহাক্কিমাতুন, শরীয়তের মধ্যে হুকুম কি উরুফে কি করতে পারে, হুকুম প্রদান করতে পারে। তো উরুফে হুকুম প্রদান করতে পারে ঠিক আছে, কিন্তু যার উপর হক নয় সেটাকে তো হক সাবিত করতে পারে না উরুফে। বিষয়টা বুঝতেছেন? এরকম হলো তো উরুফের মধ্যে এখন প্রচলন হয়ে গেছে কি, স্বামী স্ত্রী কোন তালাক দেওয়া যায় অটোমেটিক পৃথক হয়ে গেলে তালাক তালাক হয়। তো এখন কি এগুলোর মধ্যে আপনি বাস্তবায়ন করতে পারবেন? এটা শরীয়তের উপর তো হুকুম দেওয়া যাবে না। এখানে হচ্ছে উরুফটা মুহাক্কিমা কোথায় হবে? যেখানে শরীয়তের কি নাই, হুকুম নাই, জাহেরান হুকুম নাই, সেখানে উরুফ কি হবে, মুহাক্কিমা হিসেবে সাবেত হবে। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন ওয়া আলাইহি, এবার বলতেছে স্বামীর জন্য আবশ্যক আই ইউসকিনাহা। এখন ওই যে শুকনা দিবে, বাসস্থান দিবে, এটা কিরকম বাসস্থানটা এটা বলতেছে দেখেন। ও বাসস্থান দনন স্বামীর উপর আবশ্যক আই ইউসকিনাহা, সে শুকনা দিবে, হা কাকে, সে স্ত্রীকে শুকনা দিবে, ফি দারিন এমন ঘরের মধ্যে, মুফরাদাতিন যে কটা স্বতন্ত্র, একটা আলাদা করে দিতে হবে। বুঝলেন নাই? এখন তো বর্তমান উরুফের মধ্যে কি প্রচলন, যে বিয়ে করে এই শর্তে তোমাকে আমার মা বাবার সাথে থাকতে হবে, শর্ত দেয় না? এটা কোনো শর্ত হবে না, শর্ত দিলেও ইসলামিক কানুন অনুসারে এটা কোনো শর্ত হবে না। কারণ স্ত্রী যখন আপনি বিয়ে করবেন তাকে আলাদা করে রাখা, এটা দেওয়া তার জন্য হক। এটা স্ত্রী যদি বলে আমাকে আলাদা করে দিতে হবে না, আমি তোমার মা বাবার সাথে থাকবো, এটা স্ত্রী থেকে আপনার জন্য এহসান। বিষয়টা বুঝতেছেন? আপনি এরকম কোনো শর্ত করে দেওয়া যে তোমাকে আমি আনছি আমার মা বাবার সাথে থাকতে হবে, এগুলো শর্ত ফাসেদ, এরকম শর্ত দেওয়া যাবে না, এগুলো গুনাহগার হবে। স্ত্রীকে বলতে হবে এভাবে, মানে ফার্ম দিবেন আর কি, যে কি তোমার তো শরীরে তো বলছে তোমাকে আমি একা ঘর দেবো, তোমাকে আমি একা ঘরে দেবো, ঠিক আছে, তবে তো আমি আমার মা বাবা ছাড়া থাকতে পারবো না, আমার মা বাবা তো আমাকে থাকতে হবে। যদি মনে করো আমার কাছে তোমার উপর যেভাবে অধিকার আছে আমার মা বাবার আমার অধিকার আছে না, বুঝেন নাই? তো তোমাকে আমি এরকম বলতে হবে যে আমার মা বাবাকে একদিকে রাখলাম, তোমাকে একদিকে রাখলাম, আমার মা বাবাকে দেখাশোনা করার জন্য রাখার জন্য ওইখানে আমি একটা মোটামুটি বিয়ে করব, তোমাকে এদিকে আলাদা করে রাখবো, তখন দেখবেন ও তাড়াতাড়ি নিজে ওখানে চলে আসবে। বিষয়টা বুঝতেছেন? কিন্তু ওই এখানে বলছে কোনটা, যেটা কি তার উপর কি হক, অর্থাৎ স্ত্রী যদি বলে যে আমাকে একা ঘর দিতে হবে, এটা ওর শর্ত করে দিতে হবে না, শরীর অটোমেটিক আগে দিয়ে কি করে দিচ্ছেন, এটা শর্ত হয়ে যায় স্ত্রীকে দিতে হবে। এমন ঘর লাইসা ফিহা আহাদুম মিন আহলিহি, এমন ঘর দিতে হবে স্বামীর কোনো আহাল ওই ঘরে থাকতে পারবে না, স্বামীর কোনো আহাল ওই ঘরে থাকতে পারবে না, এরকম ঘর দিতে হবে। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ ইল্লা আন তাখতার দারিকা, তোমার এই যে বলছি স্ত্রী যদি নিজে পছন্দ করে নেই, এই যে বলছে আমি তোমার বাবার সাথে থাকবো, তোমার বোনের সাথে থাকবো, তোমার বা একা থাকতে আমার কোনো অসুবিধা নেই, ওই অবস্থার মধ্যে স্ত্রী কি মানে ওদের সাথে থাকতে পারবে, নয়তো স্ত্রীকে দিতে হবে সব কিছুর জন্য আলাদা ঘর, তাকে আলাদা একটা ফ্ল্যাট নিয়ে দিতে হবে। বিষয়টা বুঝতেছে? মানে এখানে থাকার জন্য বিষয়টা বুঝে নেয়। স্বামীর আহাল মানে স্বামীর মা বাবা, স্বামীর সন্তান, এরকম কেউ তার সাথে থাকতে পারবে না, এটা স্ত্রীকে আলাদা করে দিতে হবে। স্ত্রী যদি নিজের মর্জি নেয় সেটা তার হককে সে কি করলো, ইসকাত করলো, তবে আপনি তার হককে সাকেত করতে পারবেন না। বলো, বুঝি নাই? আলাদা রুম না,
আলাদা ঘর দিতে হবে। যে কেন সেটা বলতেছি, ইল্লত কি বলে, ইল্লত হচ্ছে অনেক সময় ফ্যামিলি থাকলে যেটা আমাদের সমাজের মধ্যে হয়, বলতেছি স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হয়। স্ত্রীর অধিকার মানে কি, আপনার স্বামী স্ত্রী যাতে একটু রোমান্টিক হতে, এখন আপনার মা বাবার জন্য আপনি পারতেছেন এটা? বিষয়টা বুঝেন নাই। আপনার স্ত্রী চাচ্ছে আপনাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য প্রতিদিন, কিন্তু সমাজ পরিবারের জন্য অন্য অন্য কিছু রান্না করতে গিয়ে আপনার জন্য সেটা পারতেছে না। বিষয়টা বুঝেন নাই। ও চাচ্ছে আপনাকে যে স্পেশাল করতে, কিন্তু আপনি সেটা পারতেছে না। বিষয়টা বুঝেন না মনে হয়। তাহলে এগুলো স্ত্রী অধিকার ক্ষুণ্ণ না? আমার কথাটা আপনি বুঝতেছেন? বিষয়টা বুঝেন না মনে হয়। স্ত্রী চাচ্ছে আপনাকে তাকে তার মতো করে প্রেজেন্ট করার জন্য, কিন্তু ঘরে সবাই থাকার কারণে স্ত্রী নিজের কাজটা করতে পারতেছে না। আপনিও চাচ্ছেন স্ত্রীকে আলাদা করে কিছু মহাব্বত দেখাবেন, কিন্তু ঘরের মধ্যে সদস্য অনেক। আপনি বার্গার একটা নিলে আপনার বোন একটা বসে আছে এদিকে, কথাটা বুঝেন নাই? আপনার মা বাবা তখন বলবে আমাদের এখন বড় হয়ে গেছে, আমাদের জন্য আনে নাই, এখন বেচারা আপনার কাছে আছে একটার। আমার কথাটা বুঝতেছেন? আপনার কাছে আছে কয়টার? একটা। তো ওদের কারণে এখন আপনার স্ত্রীর হক নষ্ট হচ্ছে না? বিষয়টা বুঝতেছেন? যেন স্ত্রী বরাবর তার হকটা পেয়ে যায়। আবার ফ্যামিলি থাকলে কি হচ্ছে, মনে করেন আপনার স্ত্রী হাতে ইচ্ছে করতেছে আপনার সাথে মোজামাত করবে দিনের বেলায়। এখন দিনের বেলা আছে আপনার মা বাবা এখানে, আপনি কেন রুমের মধ্যে দরজা বন্ধ করে ওদের সামনে? লজ্জা ব্যাপার না একটা এটা? তো এখন স্ত্রী তার হক নষ্ট হয়েছে কিনা বলেন? এই জন্য বলতেছে স্ত্রীকে কি দেওয়ার জন্য, সম্পূর্ণরূপে একটা আলাদা ঘর, যেখানে স্ত্রীর কোনো হক কি হবে না, নষ্ট হবে না। স্ত্রী যখন চাইবে আপনার থেকে এরকম কিছু খুঁজতে পারবে, আপনি যখন চাইবেন স্ত্রী থেকে নিজের হকটা তুলতে পারবেন। এটাই হচ্ছে স্ত্রী কি হক। বিষয়টা বুঝতেছেন? আর আমরা তো এমনি ওইটা ঠিক আছে যে অতিটা স্ত্রীর হক নয়, অতিটা হচ্ছে স্বামীর হক। স্ত্রীর হক হচ্ছে ফেরাস, মানে স্ত্রীর সাথে যদি ঘুমায় স্বামী, কিছু করতে হবে না, ঘুমায়, এটা হচ্ছে স্ত্রীর অধিকার। ঘুমানো পর্যন্ত মানে আমার সাথে তোমাকে কি করতে হবে, একই বিছানা থাকতে হবে, এটা হচ্ছে স্ত্রীর অধিকার। একই বিছানা না থাকলে স্ত্রী দাবি করতে পারবে এটা আপনার থেকে। তবে অতি করাটা, এটা আমরা আগে বলেছিলাম আগের কিতাব, অতি করাটা কার অধিকার? স্বামীর অধিকার। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূল কথা। এই জন্য বলছে আলাদা করে তাকে কি দিতে হবে, ঘর দিতে হবে। তো আমাদের সমাজের মধ্যে এখন তো মনে করেন আপনি সব ক্ষেত্রে যদি এই কানুনগুলো খাড়ায় ফেলেন, তো সমাজের মধ্যে তো বেঁচে থাকা আপনার জন্য কি হবে, এক ধরনের অসম্ভব হয়ে যাবে। বিষয়টা বুঝতে হয়, কারণ ওরূপ চলতেছে একরকম, আপনি তো দুম করে একটা শরীয়তের হুকুম এখানে বাস্তবায়ন করে ফেলতে পারবেন না। আপনার তো আর কি না, মানে শরীয়তের সব হুকুম আকাম বুঝে এরকম কর না। বিষয়টা বুঝতেছেন? তো বলতেছে এখানে ইসলামী কানুন এটা, ইসলামী অধিকার এটা, তবে এমনভাবে পালন করবেন যেন ইসলামী অধিকারও বঞ্চিত না হয়, আপনার সমাজের মধ্যে ফ্যাসাদের সৃষ্টি না হয়। তো যেভাবে সমাজের মুআমালার মধ্যে সুন্দর হয় সেভাবে করবেন। বিষয়টা বুঝেছে? নয়তো স্ত্রীর অধিকার এগুলো আমাদের মাথা রাখতে হবে, কারণ এগুলোর কারণে সে কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করতে পারে। বিষয় বুঝতেছেন? স্ত্রীকে ঘর দিয়েছেন আদা আপনার মা বাবার সাথে, এখন তাই যে তার অধিকারগুলো বঞ্চিত হচ্ছে, তাতে ক্ষমা চেয়ে নেবেন আপনি, যে হয়তো এগুলোর কারণে তোমার আমার মধ্যে যেটা অধিকার, সে অধিকারটা বঞ্চিত হচ্ছে, এই জন্য তোমার থেকে আমি ক্ষমা চাচ্ছি, এটা আমি বাধ্য হয়ে করছি বা উরুফের চাপে পড়ে করছি এটা। বিষয়টা বুঝতেছেন? এটা বলে দিতে হবে, নয়তো এগুলোর কারণে কি জবাব দিতে করতে হবে আল্লাহর কাছে। এরপরে এখন প্রশ্ন হচ্ছে, দেখেন সাধারণ মানুষের কথা বললে সাধারণ মানুষের দুই অবস্থা হয়। একটা হচ্ছে আমাদের অনেক আলেম শ্রেণী এগুলো জানে না, যারা মনে করেন মসজিদের খেতাবতের দায়িত্বে আছে। বেশিরভাগ, আমি এটা বলবো না যে সবাই এরকম না, আপনি 100 জনের মধ্যে 80 জন যারা আছে যারা খুব জাহেল। বিষয়টা বুঝতেছেন? কারণ জাহেলকে পছন্দ করতেছে। এখন এক জাহেল আর জাহেলকে পছন্দ করতেছে। মনে করেন আপনারা কিতাব নিয়ে সবসময় ব্যস্ত আছেন, আপনার কাছে এখানে ওয়াজে নকল করার কাউকে এখানে বসে বসে করে প্র্যাকটিস করার সময় আছে আপনার? প্রচুর প্র্যাকটিস করতে হয় এগুলো, একটা জিনিস অর্জন করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওরা কি করে, ওদের এলাম কালাম কিচ্ছু নাই, আর জন ওয়াজকে নকল করে করে নিজের সুখ টানার চেষ্টা করে। আর এটা করা আপনার ব্যক্তিতে বাধা দিবে আপনি যদি এলামদার মানুষ হন, কারণ আপনার কাছে মন চাইবে না আরেকজনের কথাটাকে নকল করে উপস্থাপন করতে, এটা আপনার কখনো মন চাইবে না। আপনি চাইবেন আমি নিজে কিছু শিখে আমি নিজে কিছু ডেলিভার করি। বিষয়টা বুঝতেছেন? তো যার কারণে কি হয়, যারা কিতাবী ছাত্র আছে তাদের কথাগুলো একটু কম গুছালো হয়। যারা কিতাবী ছাত্র আছে কম গুছালো হবে, তাদের সুর এত বেশি থাকবে না। তো যার কারণে কি ওই আওয়াম শ্রেণীগুলো খাচ্ছে না। আওয়াম শ্রেণী কোনটা খাচ্ছে? নকল করে আসছে, কন্ট্রোল সুন্দর করে দিচ্ছে, এটা আওয়াম শ্রেণী কি এটাকে গ্রহণ করতেছে। তো এরপরে সে মাসালাগুলো করতে বর্ণনা করবে, যেগুলো বর্ণনা করবে ফাদল্ল ওয়াদর, নিজে গুমরা হবে, মানুষদেরকে গুমরা করবে। বিষয়টা বুঝতেছেন? এরকম যারা এরকম ভাইরাল বক্তা আছে, এগুলো পুরো ভিডিওর মধ্যে একটা মাসালা বর্ণনা করে করলেও করে একটার মধ্যে 10টা ভুল,
এখানে, অথবা আরেকজন থেকে শুনছে এরকম একটা মাসালা এসে নকল করে দিচ্ছে, জানেও না কোথায় আছে এটা। কারণ দেখেন, একজনের নকল করা ব্যক্তি আরেকজন নকল না করা ব্যক্তি, দুটোর কথার মধ্যে পার্থক্য বুঝবেন আপনি। যে নকল না করে বলছে আরেকজন থেকে, তার কথার মধ্যে কি থাকবে? মজবুতি থাকবে, মানে এটা আমি শক্তিশালী করে বলতে, এমন ভাবে মনে হবে যেন এখানে প্যারাক মারা দিয়েছে কথার মধ্যে। আর যে আরেকজনকে নকল করে বলতেছে, দেখবেন তার কথার মধ্যে দুয়াশা থেকে যাবে। এটা অটোমেটিক শুনলে বুঝতে পারবেন এটা বিষয়টা, বুঝতে, সেটা তো আর আওয়ামে বুঝতে পারবে না। ও এগুলা আল আওয়াম কাল আনাম, এগুলো কেমনে বুঝবে? এগুলো তো এমনি নিজে জাহেল, আরেকজন এটা বুঝতে পারবে। এটা বুঝবে কি? আলেমে। বিষয়টা বুঝতে যেন মসজিদ কমিটির মধ্যে যখন আলেমের ইন্টারভিউ হবে, তখন আলেম রাখার শর্ত, যে না আলেমে বুঝে এই কীরকম ওর কীরকম ওয়াস এটা করতেছে, বা কীরকম মাস্টার মাসাইল বর্ণনা করতেছে এগুলোর জন্য। তো এক তো জানে না, আবার দ্বিতীয় কথা হচ্ছে যে 20 জন যোগ্য, যে 20 জন যোগ্য হয়ে খেতাবতের দায়িত্ব আছে, এখানে কি যাদেরকে শেখানো দরকার মসজিদের মধ্যে শুরুতে এসে বসে থাকবে ও মুরব্বী কতগুলা, যাদের এক্সপায়ার ডেট পর্যন্ত চলে গেছে, কয়েকদিন পরে ওরা কবরে চলে যাবে। যাদের শেখা দরকার তারা আসবে কখন? ওই খুতবার সময়, নয়তো খুতবার 2 মিনিট আগে। 1000 বার বললেও শুনবে না। তা আমসের কথায় আপনি ইয়া করে কি করতেন? আল্লাহ তো এই জন্য জান্নাত 8টা বানাইছে না, জান্নাতে ফেরদৌস রাখে সবার উপর, নিচে জান্নাতগুলো তো ঢুকাতে হবে না, এগুলোকে ঢুকাবে আর কি এখানে। বিষয়টা বুঝছে, কোনো আমল নাই, কালাম নাই, শুধু এগুলো নিয়ে আর কি। তো ওরা আসবে লাস্টে, তো তোমরা লাস্টে এসে বলবে, আবার হুজুরও বলে না, তো যা বলছে এগুলো শুনছো, এগুলো তো শুনো নাই। দেখেন তো দুই পক্ষেরই আছে। তারপরে খেয়াল করেন, না এটা কল্যাণ আর ফলানের কথা বলতেছে না তো, ওই আপনার কথাটাই আছে। স্ত্রীর সাথে থাকলে অনেক সময় তার নিরাপত্তাহীনতা ভুগতে হয় না, মানে আমার মা বাবা থাকলে তার কাছে একা চলতে হচ্ছে না, আমার কাছে টেনশন লাগতেছে না, সেটা ঠিক আছে। হক যেটা, সেটা হকের জায়গায়। বিষয়টা বুঝতেছেন? হক যেটা, মানে মনে করেন এটার কারণে আপনি খেয়াল করেন না, এই জিনিসটার কারণে আজকে মানে স্ত্রীর সাথে রেখে দেওয়া বাধ্য হওয়ার কারণে আপনি স্ত্রীর সাথে, আপনার স্ত্রীর সাথে আপনি রোমান্টিক হতে পারতেছেন? পারতেছেন না তো। বিষয়টা বুঝতেছেন? অর্থাৎ তার হকটা নষ্ট হচ্ছে। আপনি তাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারতেছেন না। আপনি বেড়াতে গেলে আপনার ফ্যামিলি কি, ওরা মনোমান্য হচ্ছে যে কি এখন কি হয়ে গেছে। এমনি এখন যদি আপনি যান 10 বার, আপনার ফ্যামিলি কিচ্ছু বলবে না। যে মাত্র বিয়ে করার পরে ওদের না বলে গেছেন, তারপর বলবে যে আপনি ওদের থেকে কি হয়ে গেছেন, পর হয়ে গেছেন। এটাই সমাজের বাস্তবতা চলতেছে, কেউ কারো হক বুঝতেছে না। তারপর দেখেন বাঁধা দেওয়া যাবে না, তাকে আলাদাই রাখতে হবে। ও তাকে হিলা যেটা বললাম সেটা বলতে হবে, মানে তোমাকে আমি আলাদাই রাখবো, ওদিকে আমি আমার স্ত্রী একটা না, আমার মা বাবা। তো এরপর দেখেন ওয়ালিজ জৌজি, এখন দেখেন স্বামীর জন্য এটা জায়েজ। কি জায়েজ? কি এর আগে বলছো ওয়ালাইহি, তার মানে কি এটা হচ্ছে আবশ্যক, এটা হচ্ছে লিজৌজ, মানে কি স্বামীর জন্য জায়েজ। কি জায়েজ? আইয়াম না ওয়ালিদাইহা, এখন তো স্বামী নিজের মা বাবাকে রাখে নাই, এটা তার উপর আবশ্যক। আবার তার উপর এটা জায়েজ যে স্ত্রী মা বাবাকে ওই রুমে আসতে, ওই ঘরে আসতে বাঁধাইতে পারবে। আমার মা বাবা আসে নাই, তোমার মা বাবা, কথাটা বুঝতে, তোমার মা বাবা এখানে কি আসবে না, এটা স্বামীর জন্য কি আছে? জায়েজ আছে। কেন জায়েজ আছে? এটা বলতেছে এটা জায়েজের আবশ্যক নয়, এটা কি জায়েজ। বলা আবশ্যক নয় কেন? দেখেন একটা বিষয়, মনে করেন আপনি আপনার এই ওর মেয়েকে দেখাশোনা করার জন্য আপনার ফ্যামিলিতে আনে দেওয়াটা আবশ্যক না, তাকে আলাদা একটা রুম দেওয়া না আপনার উপর আবশ্যক। এখন বলতেছে যদি স্ত্রীর মা বাবা আসতে চায়, বা স্ত্রীর বোন যদি আসতে চায়, তখন তাকে বাধা দেওয়া আপনার উপর কি নয়? আবশ্যক নয়। ওরা চাইলে আসতে পারবে, আপনি চাইলে রাখতে পারবেন ওদেরকে, চাইলে আপনি বলে রাখতে পারবেন। কেন? ওই যে সিকিউরিটির জন্য, যে আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী একা থাকবে, আপনি অফিসে চলে যাবেন, তখন সিকিউরিটিকে, এই জন্য আপনি চাইলে আপনার শাশুড়িকে কি এনে রাখতে পারবেন। কারণ আপনি যদি কোথাও যদি আপনার স্ত্রীকে নিয়ে চলে যান বা বেড়াতে গেছেন, আপনার শাশুড়িকে মনমান্য করবে? কেন করবে না? তার মেয়েকে নিয়ে গেছেন আপনি, সে তারা খুশি হবে। বিষয়টা বুঝেন নাই? আমার কথাটা বুঝতেছেন? আরও আপনার শাশুড়ি আপনার জন্য কি করবে? স্পেস তৈরি করে দিবে, আপনার জন্য একাভাবে থাকতে পারেন, যেটা আপনার ফ্যামিলি আপনাকে দিবে না। বিষয়টা বুঝছেন? কারণ ফ্যামিলি মনে করে ছেলেরা কি হয়ে গেছে, পর হয়ে গেছে, শাশুড়িরা মনে করবে না। আপনি আপনার স্ত্রীকে যত মহব্বত করতে পারবেন, সেটা শাশুড়ি আর খুশি হবে। এই জন্য বলতেছে শ্বশুর শাশুড়ি এগুলো আনাতে কি নাই, কোনো বাধা নেই। এরপর দেখেন তারপর ওয়ালাদাহা, ওই স্ত্রীর সন্তানকে, মানে ওই স্ত্রী আগের করে সন্তান আছে, ওইটাও আসতে কোনো কি নাই, বাধা নেই। কথাটা বুঝে? মিনগয়রি মানে স্বামী ছাড়া অন্য দিক থেকে আসছে আর কি। কারণ এর তো সন্তান এটা, তাই না? এর জন্য তো নিজের, কিন্তু আপনার ঘরের সন্তান হলে সেটা আপনি রাখতে পারবেন না, কারণ এটা আপনার স্ত্রীর জন্য গয়রে মুহরিম। আপনার আগের ঘরে একটা সন্তান আছে,
সেটাকে আপনি ওই স্ত্রী ওই রুমের মধ্যে রাখতে পারবেন, ওই ঘরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে রাখতে পারবেন? কেন পারবেন না? কারণ আপনার স্ত্রীর জন্য গিরে এটা গয়রে মুহরিম, বিষয়টা আপনার স্ত্রীর পর্দা করতে হবে তার থেকে। কিন্তু এখানে তো এটা আপনার স্ত্রীর সন্তান, তা আপনার স্ত্রীর জন্য তো সে মুহরিম, কথাটা বুঝে গেছি, এই জন্য রাখতে পারবেন। হ্যাঁ, ওই স্ত্রীর সন্তান আর কি, আগের ঘরের সন্তান। মিন গয়রি বলছে তো, মিন গয়রি জোজ, আগে স্বামী থেকে যে সন্তান আসছে পালা গেছে রে, মারা গেছে হতে পারে, তালাক প্রাপ্ত হতে পারে, অনেক কারণ হতে পারে। বলো, স্বামীর আগের ঘরের ছেলের জন্য বর্তমান স্ত্রীকে মানে বুঝি নাই, তুমি বুঝো না কথাটা। মনে করো তুমি আমার একটা মেয়েকে বিয়ে করছো, যে মেয়ের আগে থেকে একটা সন্তান আছে, তো তুমি স্ত্রীকে আলাদা করে রাখতেছো না। তোমার স্ত্রী যদি বলে মানে আমি আমার সন্তানকে আগের ঘরের সন্তানকে রাখতে যাচ্ছি, তো তোমার জন্য এটা এখতিয়ার আছে, তুমি এটা কি বলবা, মানে ওই সন্তানকে এখানে রাখবা, কারণ তোমার স্ত্রী সন্তান তো এটা। হ্যাঁ, সে আপনার আপনার ওটা রাখতে পারবেন ওইটাতে, সে হারাম। হারাম যে না, অর্থাৎ তার সাথে পর্দা করতে হবে না, কিছু বুঝে নাই, তার সাথে কথা করতে হবে না। এগুলো তো না ইয়া কিসের মতো, ওইটা তো বাবার স্ত্রী হওয়ার, বাবার অধিকৃত স্ত্রী হওয়ার কারণে নাকি হচ্ছে, বা বাবার শাদী করা স্ত্রী হওয়ার কারণে নাকি হচ্ছে, তার সাথে অধিক হারাম হচ্ছে। কিন্তু সে কি মুহরিম না গয়রে মুহরিম সেটা বলেন? গয়রে মুহরিম না বলতেছে না, তার দিকে নজর করা যায় নাই তো। একটা হচ্ছে আমার তার সাথে শাদী করা নিষেধ মুসাহারাতের কারণে, আরটা হচ্ছে তার দিকে নজর করা। আপনি আপনার স্ত্রী থাকা অবস্থায় আপনার শালীকে বিয়ে করতে পারবেন? বলে না, শালীকে বিয়ে করতে পারবেন? জমা বাইনাল উখতাইন হারাম এটা। তো এখন বিয়ে করতে পারবেন না, এই জন্য ওকে নিয়ে ঘুরতে পারবেন আপনি? বলুন তো, আমার আমার বোনের মতো আমার বোনকে নিয়ে আমি যেভাবে ঘুরি, ওকে নিয়ে আমি এভাবে ঘুরবো, পারবেন এটা? না, শরীয়তের মধ্যে হদ দায়ের করে দিয়েছে তো, এটাই জন্য স্বামীর করতে কেউ রাখতে পারবে না। এরপরে ও আহলিহা, এবং তার স্ত্রীর কাকে, আহালকে, ঠিক আছে, এটা মানে সে বাঁধা দেওয়াটা বাঁধা দিতে পারবে, ঠিক আছে, মিনাদ দুখুলি আলাইহা, ওই স্ত্রীর কাছে আসতে বাঁধা দিতে পারবে, অর্থাৎ চাইলে রাখতেও পারবে, চাইলে বাঁধা দিয়ে। কেন বলছে বাঁধা দেওয়ার কথা, মানে স্বামীর জন্য বাঁধা দেওয়া কি আছে? তো বলো বাঁধা দেওয়া যায় কেন? ওই যে বললাম, তুমি আমার ফ্যামিলিকে আসতে দাও না, তোমার ফ্যামিলিকে আমার আসতে দাও, আমাদের একাকিত্ব দরকার, বিষয়টা বুঝতেছে না। আবার বলতেছে এটা আর একটা কারণ আছে, সেটা বলতেছে কোথায়, মনজুরুল হাওয়াসির মধ্যে বলতেছে কি, অনেক সময় শাশুড়ি বেশি আসলে স্ত্রীকে উল্টাপাল্টা তাল দেয়, বিষয়টা বুঝতেছেন? মানে স্ত্রীকে উল্টাপাল্টা কথা বুঝাই, মানে এমনিতে স্ত্রীটা দেখেছো আচ্ছা আমরা দেখে, স্বামী বোঝাচ্ছে অমুকের মেয়েকে দেখো কি দিয়েছে, তোমাকে দেখেছি দেন, তোমার স্বামীর কাছে এগুলো তুমি একটু লেগে নাও এগুলা, বিষয়টা বুঝতেছেন? বেশিরভাগ সময় এগুলোর মধ্যে সৃষ্টি হয়, জন্য বলতেছে স্বামীর কাছে বাধা দেওয়া কি আছে, জায়েজ আছে। এরপর দেখেন ওয়ালা ইয়ামনাহুম মিনান নাজরি ইলাইহা, হ্যাঁ তাকে দেখতেও বাধা দেওয়া, এই কথাটা কি নাই, জায়েজ নাই, মানে বুঝেন নাই, আসতে আনা কি আছে, বাধা দেওয়া যায় আছে। কিন্তু ওরা যে বলে আমি দূর থেকে আমার স্ত্রীকে দেখবো, যে এটাতে বাধা দেওয়া যায় নাই। কেন? কারণ ওদের মেয়ে কেমন আছে সেটা দেখার ওদের দায়িত্ব না, আপনি কেউ মারতে মারতে বলতে পারেন আমি দেখছেন কিনা, বিষয়টা বুঝতেছেন? এটা কিরকম সুখে আসেন দুঃখে আছে দেখার দায়িত্ব দেন না, এই জন্য দূর থেকে দায়িত্ব বা ফোন করা, এগুলোতে বাধা দেওয়া কি হবে না, জায়েজ হবে না। তারপর দেখেন ওয়ালা মিন কালামিহিম, তার সাথে কথা বলতে বাধা দেওয়া জায়েজ হবে না, মাহা মাহা মানি স্ত্রীর সাথে, ফি আই ওয়াক্তিন ইখতারু, ফি আইন ওয়াক্তিন ইখতারু, যেই সময়ে তারা কি চায়, ওয়া আজকে আসছে কালকে বলতে, এই শাশুড়ি বলতেছে আমি আবার আমার স্ত্রীকে দেখতে আসবো, দেখতে আসবো মানে ঘরে প্রবেশ করাটা শর্ত না, দূর থেকে আমার স্ত্রীকে দেখে যাবো, জানালা দিয়ে দেখবো ওইদিকে মেয়েকে, তো শাশুড়িকে বাধা দিতে পারবেন না যে কি জানালা দিয়ে দেখতে পারবেন না, এরকম বলতে পারবেন না। বিষয়টা হ্যাঁ আমার ফ্লাইটে আপনি ঢুকবেন না, এটা আপনার বলার অধিকার আছে, কিন্তু দেখা বা বাইরে থেকে কথা বলা বা ফোন করে কথা বলা এগুলোতে বাধা দেওয়ার কোনো অধিকার স্বামীর কাছে থাকবে না। এরপরে তারপর দেখেন ওয়ামান আসরা বিনফকাতি ইমরাতি, এখন নফকা নিয়ে কথা আবার, ঠিক আছে, বলতেছে কি যদি কোনো স্বামীর কাছে তার স্ত্রীর নফকা যদি কি হয়, কঠিন হয়ে যায়, সে নিজে চলতে পারতেছে না, এই স্ত্রীর নফকা কোত্থেকে দিবে, তো বলতেছে কি লাম ইউফাররাক বাইনাহুমা, ইমাম আজম বলতেছে এদের মাঝে সাধারণ নফকার কারণে কি করে দিবে না, কাজী এদের মাঝে পৃথক করে দিবে না। কিন্তু আইম্মাই সালাস, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক এরা বলতেছে না, টাকা দিতে না পারলে, বউ চালাতে না পারলে তোকে কি করতেছে বিয়ে, ওদের মধ্যে কি করে দিবে, পৃথক করে দিবে, কথাটা বুঝতেছেন? কিন্তু ইমাম আজম বলতেছে পৃথক করবে না, কাজী কিছু অবস্থা দেখবে, কি অবস্থা বলতে কি ওয়ায়ুকালু লাহা, কাজী কাকে বলবে, স্ত্রীকে বলবে, কি বলবে, ইস্তাদিনি আলাইহি,
তুমি কর্জ গ্রহণ করো তার উপর কর্জ গ্রহণ করো, মানে তার উপর কর্জ চাও। অর্থাৎ কি, মানে স্ত্রী যদি স্বাবলম্বী হয়, স্ত্রীর টাকা আছে, তাহলে তুমি এইগুলা কর্জ হিসেবে রাখো কার উপর? স্বামীর উপর। বুঝেন নাই? স্বামীর উপর কি হিসেবে রাখো? কর্জ হিসেবে। মানে আমি যতদিন এই পর্যন্ত আমার থেকে খরচ করতে, মানে আমার টাকা তো আমার থেকে খরচ করতেছি, কিন্তু তুমি যেদিন মুসির হবে, তুমি যেদিন স্বাবলম্বী হবে, টাকাগুলো সবগুলো আমাকে ফেরত দিতে হবে। এটা বলতে ইস্তাদিনী, স্ত্রী কি চাইবে? ইস্তাদিনী আমর এটা ইস্তাদিনী, স্ত্রী কি চাইবে? দাইন চাইবে আলাইহি, স্বামীর উপর ঋণ চাইবে। ঋণ চাইবে মানে যেমন নাকি আমি আমার থেকে খরচ করলাম, এগুলো তোমার উপর আমি ঋণ হিসেবে রেখে দিলাম, তুমি ঋণ হিসেবে রাখো, এটা আমি চাই। বিষয়টা তুমি যখন স্বাবলম্বী হবে, তুমি আমাকে কি করে দিবে? টাকাগুলা ফেরত দিয়ে দিবে। বিষয়টা বুঝে গেছে? এটা বলতেছে আর কি, ইস্তাদিনী আলাইহি। ওয়াইদা গবার রজুল, এটা বিষয় বুঝতেছেন? এখন যদি স্ত্রীও কি হয়ে গেছে অপারক, স্ত্রী কিছু করতে পারে না, তখন স্বামী স্ত্রীর মাঝে কি করে দিবে? ফরক করে দেবে, কারণ এখানে আর কি একত্র রাখা সম্ভব না। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াইদা গবার রজুলু, যদি কোনো পুরুষ গায়েব হয়ে যায়, কোনো খবর নাই আপনি কোথায় গায়েব হয়ে গেছেন, কথাটা বুঝতেছেন? ওদিকে আপনার স্ত্রী আছে, নাফাকা আছে না? তাই এখন দেখেন ওয়াইদা গবার রজুলু ওয়ালাহু মালুন, তবে স্বামীর কি আছে? মাল আছে। কোথায়? ফি ইয়াদি রজুলিন, এমন একটা পুরুষের কাছে, এমন একটা ব্যক্তির কাছে, ইয়া তারিফু বিহি, যে ব্যক্তিটা, ইয়া তারিফু ইয়ানি ইয়াকিরু, যে ব্যক্তিটা একরার করে, বিহি ওই স্বামীর, মানে দেখলো স্বামীর মাল, সেটা কি করেছে? একরার করেছে। আবার কি? ওয়াবিজ জৌজিয়াতি, এটা যে ওই স্বামীর স্ত্রী, সেটাকে কি করেছে? একরার করেছে। অর্থাৎ মনে করেন এদিকে গোলাম জিলানীও পালিয়ে গেছে, কোনো খোঁজখবর নাই, তো এখন ওর টাকাগুলা নাসিরকে দিয়ে গেছে। এখন কাজী দেখবে, এখন ও তো গায়েব হয়ে গেছে, ওর স্ত্রী বরং পোষণ আছে না, কাজী ওকে বলবে এগুলা কি গোলাম জিলানীর যে সম্পদ, এটা তুমি একরার করতেছো? ও বলছে হ্যাঁ হুজুর আমি একরার করতেছি। এটা যে গোলাম জিলানীর স্ত্রী, সেটা তুমি চিনো? বলছে হ্যাঁ এটা আমি চিনি, দেখি এটা গোলাম জিলানীর স্ত্রী। কথাটা বুঝতেছেন? তখন কাজী কি করবে? বলতে ফরদাল কাদি, কাজী ফরজ করে দিবে, ফি জালিকাল মাল, ওই মালের মধ্যে নফকাতা জৌজাতিল গায়েব, গায়েবের নফকা আবশ্যক করে বলে তোমার থেকে টাকা দাও, এগুলো দিয়ে ওর স্ত্রীকে চালাতে, বরং পোষণ দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? এখন দেখেন ও আউলাদি, সিগার আর কার? ও তার ছোট সন্তান, নাবালেগ সন্তান, কারণ বালেগের জন্য দেওয়া আবশ্যক না, নাবালেগ সন্তান, তাও কখন? নাবালেগ যখন গরিব হবে, আমরা কালকে বলছিলাম, আর নাবালেগ অলরেডি বয়সওয়ালা, তাহলে আপনাকে আপনার সন্তানের বরং পোষণ দিতে হবে না, আপনার সন্তান থেকে খরচ হবে এগুলা। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন তারপর ওয়ালে যাই, ওই তার পিতামাতাও যখন কি হবে? বার্ধক্য হয়, শুধু বার্ধক্য হলে হবে না, ওর কাছে টাকা পয়সা নাই, আপনার পিতামাতার কাছেও কি নাই টাকা পয়সা, আপনি ছাড়া চলতে পারবেন, তখন আপনার পিতামাতাকে আপনাকে চালাতে হবে। বিষয়টা বুঝতেছেন? ও বাবা, আপনার ভাই বোন, এগুলাকে আপনার চালাতে হবে যদি কি না থাকে, মানে এরা যদি না বালেক হয় এবং সমর্থ না থাকে, তখন আর কি, ঠিক আছে? এমনি মূলত আপনার উপর আবশ্যক হচ্ছে এরা, আপনার সন্তান, আপনার পিতা, আপনার বাইটা, এগুলো নাই, বাইটা এগুলো হচ্ছে সামাজিক মহামারার কারণে শরীরে এগুলাকে আপনার জন্য হাস করে দেয় নাই, তাহলে এগুলো আপনার কাছে কি করতে হবে? ওই ব্যক্তি থেকে টাকা নিয়ে এদেরকে কি করতে হবে? চালাতে হবে। সেটা বুঝে গেছে? ওয়া হুজু মিনহা, ইয়া হুজু গ্রহণ করবে, মিনহা মানে কোত্থেকে? ওয়া হুজু মিনহা কফিলান বিহা। দেখেন, আচ্ছা, ওয়া হুজা এবং গ্রহণ করবে, ওয়া হুজা মানে গ্রহণ করবে, মিনহা মানে ও মিনাজ জৌদা, স্বামীর স্ত্রীর পক্ষ থেকে গ্রহণ করবে বা স্ত্রীর ক্ষেত্রে গ্রহণ করবে, কফিলান একজন কফিল বিহা, যে স্ত্রী কফিল হবে, মানে বুঝেন নাই? স্ত্রীর পক্ষ থেকে বা স্ত্রীর নাফকার পক্ষ থেকে, মিনহা মানে মিনা নাফকা ধরতে পারেন, হ্যাঁ, হুমদল্ল অর্থ আর একরকম হবে, হাদল্ল বলবেন নাফকা, আর যদি হুমদর বলেন তখন আরো সুন্দর হবে। হুমদর বললে ওই প্রত্যেকজনের পক্ষ থেকে গ্রহণ করবে, প্রত্যেকজনের পক্ষ থেকে গ্রহণ করবে, মানে কে গ্রহণ করবে? কাজী, কাজী প্রত্যেকজনের পক্ষ থেকে গ্রহণ করবে, কফিলান একজন কফিল, বিহা স্ত্রীর পক্ষ থেকে, বা বিহা মানে বিন নফকা, ওই নফকার সাথে একজন কফিল কি করবে? গ্রহণ করবে, মানে বুঝেন নাই? এর থেকে মনে করেন আছে 50 লক্ষ টাকা, আচ্ছা সব টাকা স্ত্রীকে দিয়ে দিবে টেনে এনে, তখন স্ত্রী কি করবে? যা স্বর্ণ চাঁদে যা যা আছে সবগুলো কিনে বসে থাকবে, এখানে এগুলো কি নফকার মধ্যে ছিল? আরো ওরা খরচ করার মধ্যেও এমনভাবে বেপরোয়াভাবে খরচ করবে, স্বামীর হকের মধ্যে কি আসবে? বাধা আসবে। এই জন্য বলছে একজন কফিল ঠিক করে দিবে, কফিলে কি করবে? যতটুকু খরচ রাখবে প্রতিদিন, ততটুকু খরচ ওদেরকে দিবে। বিষয়টা বুঝতেছেন? মানে তোমাদের খরচ প্রতিদিন কতটা রাখতেছে একটা হিসাব করে, সেই হিসাব অনুযায়ী কি করবে? ওই কফিলে এসে, কারণ কফিল কেন? কাজের তো এটা দায়িত্ব না,
এটাই কাজের দায়িত্ব, ঘরে ঘরে গিয়ে টাকা তুলে টাকা দিয়ে আসা। এটা আর চিফ জাস্টিস কেমন হইল, প্রধান বিচারপতি কি আপনার ঘরে ঘরে টাকা তোলার তোমাকে দিবে? তাই একজন কফিল নিযুক্ত করে দিবে, যে ব্যক্তি ওর থেকে টাকা নিয়ে ওদেরকে প্রতিদিন কি করবে, এই টাকা পয়সাগুলো দিবে। তো এখন কি, এখন তো কাজে না কিচ্ছু নাই, এখন সমাজে বিচার করবে আর কি। এটা বিষয়টা বুঝে গেছে তারপর থেকে। এরপর বলতেছে ওয়ালা ইয়াকদি, আর কি করবে না, ফয়সালা দিবে না, বিনফকাতিন, এমন নফকার সাথে, ফি মালিল গায়েব, গায়েবের মালের ক্ষেত্রে, ইল্লা লিহাউলাই, এদের ছাড়া। এদের ছাড়া মানে পিতা মাতা সন্তান স্ত্রী ছাড়া অন্য কারোর জন্য কাজের এটা দায়িত্ব নাই, যে কাজের এটা অধিকার নাই, যে কাজের এটা রাইটস নাই যে অন্যকে তার মাল থেকে দিয়ে দিবে। তার ভাই একটা মরে যাচ্ছে, খাওয়ার জন্য কিছু নাই, তার মাল থেকে দিয়ে দিতে, কাজ এটা দিয়ে দিতে পারবে না, যদি কি থাকে ওই ব্যক্তি গায়েব থাকে। বিষয়টা বুঝতেছেন? শুধু এদের জন্য, যাদের উপর শরীয়ত আবশ্যক করে দিয়েছে তাদের জন্য থাকবে এ নাফাকা। এরপরে ওয়াইদা কদাল কাদি লাহা, যদি কাদি ফয়সালা দেয়, লাহা মানি স্ত্রীর জন্য, বিনফকাতিল এসার, ওই যে বলছিলেন না নাফকার ক্ষেত্রে দুজনের হালকে বিবেচনা করা হবে, স্বামী স্ত্রী দুজনকে। এখন স্ত্রী আবশ্যক করে, কাদি আবশ্যক করে দিয়েছে নফকাতুল গিরে এসার। নফকাতুল এসার কখন আবশ্যক হয়? স্বামীও গরিব স্ত্রীও গরিব, তখন কি হবে? নফকাতুল এসার এটা আবশ্যক করে দিয়েছে। সুম্মা আইসার, এরপর স্বামীও পয়সাওয়ালা হয়ে গেছে। আচ্ছা স্বামী পয়সাওয়ালা স্ত্রী গরিব, তখন কিরকম আবশ্যক হয়? মুতাওয়াসসিত। কথাটা বুঝেন নাই? এখন কাজীতে আবশ্যক কি করে দিয়েছিল? নফকাতুল এসার, মানে কোনো মতে তাকে 60 টাকা দিলে হয়েছে, এটা দিয়ে ভাত খাওয়ালে হয়েছে, ঘর একটা ভাঙা, এটাতে কোনো মতো রাখলে হয়েছে। এখন বলতেছে কি, এরপরে স্বামী কি হয়ে গেছে? কুটিপতি হয়ে গেছে। তো তখন সুম্মা আইসার বলছে কি, ফাহ সামাত হু, এবং স্ত্রীটার জন্য কি করেছে? মুহাসামা করেছে, মানে মামলা দায়ের করেছে যে কি আমার স্বামী এখন তো কি হয়ে গেছে, পয়সাওয়ালা হয়ে গেছে, তারপরে আমাকে ভাঙা ঘরের মধ্যে রাখতেছে, এটা কেমন কথা? তো বলছে কি, তাম্মামা লাহা, কাজী পরিপূর্ণ করবে স্ত্রীর জন্য নফকাতুল মুসির। ওই স্বামী যদি ধনী হয়, স্ত্রী যদি গরিব হয়, তখন যে নফকা সেটা কি করে দিবে? আবশ্যক করে দিবে। বিষয় তাম্মামা মানে এখানে পরিপূর্ণ করে দিবে, মানে আপনি ওইটাই দেন। যদি স্ত্রী কি করে? মুহাসামা করে। স্ত্রী যদি মুহাসামা না করে তাহলে আবশ্যক হবে না। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়াইদা মাদাত মুদ্দাতুন, আর যদি একটা মুদ্দত কি হয়ে যায়? শেষ হয়ে যায়, লাম ইউনফিকি জৌজু আলাইহা, যে মুদ্দতের উপর স্বামী কি করে নাই? খরচ করে নাই। যে মুদ্দতের উপর, আলাইহা মানে আলাল মুদ্দত, যে মুদ্দতের উপর স্বামী কি করে নাই? খরচ করে নাই। তো বলতেছে কি, ওয়াতালাবাত হু বিদালিকা, এখন স্ত্রীগুলো খুঁজতেছে, বুঝেন নাই? দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গেছে। আচ্ছা মনে করেন আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়ে আপনার স্ত্রী আপনার সাথে থাকতেছে না, এমনি আপনার ঘরে আছে, আপনার সাথে থাকতেছে না, বা অন্য জায়গায় হয়ে গেছে আপনার সাথে মনোমালিন্য, তো আপনিও আর তাকে কি দেন নাই? নফকা টফকা দেন নাই, ওর বাবার বাড়িতে চলে গেছে। কিন্তু এটা নয় আপনাকে অতি করতে বাধা দেয় নাই, এই কথা একবারও বলে নাই যে আপনি আমার কাছে আসতে পারবেন না। বিষয়টা বুঝেন নাই? ওর বাবার বাড়ি চলে গেছে কে? স্ত্রী। এখন আপনিও দীর্ঘদিন ধরে 2-3 মাস 4 মাস 5 মাস দীর্ঘদিন ধরে তাকে কোনো কি দেন নাই? নাফকা টাফকা কিছু দেন নাই। আমার কথাটা বুঝতেছেন? এখন 5-6 মাস পরে সেই স্ত্রী জানতে পারছে দেখি এই 6 মাস ধরে নাফকা দেওয়া কারো উপর অধিকার ছিল? স্বামীর অধিকার ছিল। এ বলতে 6 মাস টাকাগুলো আমাকে দাও, এখন 6 মাসে আমাকে দাও নাই টাকা, এখন এগুলো আমাকে দিয়ে দাও। বলছে এরকম যদি হয় তখন ওয়াতালাবা তুমি এলিকা, স্ত্রী যদি গুলো খুঁজে ফালা সাইয়া লাহা, স্ত্রী কিছুই পাবে না, স্ত্রী কিছুই পাবে না। কারণ তুমি যেহেতু এতদিন ধৈর্য ধরেছিলা, তার মানে রাগ করেছিলা, বিভিন্ন কারণে ধৈর্য ধরেছিলা, তার মানে তুমি তোমার হককে তুমি এসকাত করে দিয়েছো, তুমি তোমার হককে কি করেছো? আমাদের উসুল সাহেব বলেছিল স্ত্রী চাইলে কি করতে পারে? নফকাটা এসকাত করতে, শুকনা এসকাত করতে পারে না, নফকাটা কি করতে পারে? এসকাত মানে আমাকে কোনো বরণ পোষণ দেওয়ার দরকার নাই। বিষয়টা বুঝতেছেন? আমাকে কোনো বরণ পোষণ দেওয়ার দরকার নেই, এই কথা চাইলে বলতে পারে। এটা আমরা উসুল বিবেকের মধ্যে পড়ছিলাম। তো এই জন্য বলতেছে তার মানে আপনি এদিন চুপ ছিলেন, মানে আপনি আপনার হককে করে দিয়েছেন, এসকাত ছেড়ে দিয়েছেন। বিষয়টা বুঝে গেছি? এরপর দেখেন ফালাশাইয়া লাহা, তাইলে ফালাশাইয়া কোনো যে আবশ্যক হবে না লাহা, স্ত্রীর জন্য, স্ত্রীকে কোনো টাকা দিতে হবে না। আর ইল্লা তবে হ্যাঁ আইয়া কোনাল কাদি ফরাদা লাহা নফকাতান, যদি এর আগেই মানে আপনারা যে স্ত্রী যে চলে গিয়েছে, চলে যাওয়ার আগে কাজ করে দিয়েছে আপনার জন্য একটা মাল, বলছে তোমার স্ত্রী যে
তুমি যে তোমার স্ত্রীকে বাবার বাড়ি চলে যেতে বলছো রাগ করে, তোমার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, তোমার স্ত্রীকে ডেইলি 500 টাকা করে খরচ দিতে হবে। ডেইলি কত টাকা করে? 500 টাকা করে তোমাকে খরচ দিতে হবে। বিষয়টা বুঝেছি? এভাবে যদি আগে থেকে নির্ধারণ করা থাকে এই কাজের পক্ষ থেকে। আও সলাহাত জৌজু, সলাহাত, আচ্ছা জোজ মানে স্বামীও হয়, জোজ মানে স্ত্রী হয় কি না? লফজ মুশতারাক না? এখানে স্বামী না স্ত্রী, কেমনে বুঝবেন? কেমনে বুঝছেন? ওই সলাহাতটা আছে। অসলাহাত জৌজু, এবং স্ত্রীও কি করে নেয়? সমঝোতা করে নেয় আলাম মিকদার ইহা, ওই মেকদার উপর। কাজ একটা ফয়সালা দিছে, স্ত্রীও এটা মেনে নিছে। যদি এরকম যদি কি হয় আগে থেকে যদি মেকদার থাকে, তখন দীর্ঘদিন ধরে যদি আপনি যদি কি না দেন, নাফকা না দেন, পরবর্তী নফকাগুলো আদায় করতে হবে, যদি আগে থেকে এগুলো ফরজ ছিল, মোকাররর করে নিয়েছেন। বিষয়টা বুঝেই সেটা ইসকাত করা হয়নি। তারপর দেখেন ওয়ায়াকদি লাহা বিনফকি মা কাদা, ওয়ায়াকদি তখন ফয়সালা দেওয়া হবে লাহা স্ত্রীর জন্য, বিনফকাতি মা মাদা, মা মাদা মানে যা অতিবাহিত হয়েছে দিন আপনি দেন নাই, সেগুলো নফকা দেওয়া আপনার উপর কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। এটা কখন? যদি কাজ আগে থেকে কি করা থাকে, নির্ধারণ করা থাকে, ঠিক আছে? অথবা দেশের আইন থাকে এরকম যে স্ত্রী যদি মনোমালিন্য হয় এভাবে চলে দেয়, তাহলে ডেইলি স্ত্রী এত টাকা করে দিতে হবে স্ত্রীকে। এরকম যদি আগে থেকে দেশের আইন থাকে, স্ত্রী চুপ করে থাকলেও পরবর্তী আপনার কাছে কি করতে হবে? সে নফকাটা আদায় করতে হবে। এরপর দেখেন ফাইন মাদা জৌজু, এখন যদি স্বামী কি হয়ে যায়, মারা যায়, বাদামা কুদি আলাইহি বিন নফকা, তার উপর নফকার ফয়সালা দেওয়ার পরে স্বামী মারা গেছে। বুঝেন নাই? এ তো 6 মাস ধরে স্ত্রীকে নফকা দেয় নাই। বিষয়টা বুঝেন? এখন কাজে বলতেছে তোমার উপর তো আবশ্যক ছিল কিছু নফকা, তোমার উপর 10 লক্ষ টাকা, এখন এই 6 মাসের 10 লক্ষ টাকা বলতেছে, 1 লক্ষ টাকা মনে করেন, 6 মাসে 1 লক্ষ টাকা স্ত্রীকে দেওয়া কি আবশ্যক। তো ফয়সালা দেওয়ার পরে ফয়সালা শুনে স্বামী কি ওই জায়গায় স্ট্রোক করে শেষ। বিষয়টা বুঝতেছেন? তো এরকম মারা গেছে। তো এরপরে ওয়ামাদাত শুহুরুন, বিষয়টা বুঝেন নাই? কয়েক মাস, অথবা মনে করেন স্বামী আগে কাজ আগে থেকে বলে দিছে, তোমার সাথে থেকে স্ত্রী যে ওর বাবার বাড়ি চলে যাচ্ছে রাগ করে, তুমিও যাওয়ার জন্য পারমিশন দিয়েছো, প্রতিদিন প্রতি মাসে 10,000 টাকা খরচ দিতে হবে। তো 2-3 মাস কোনো খরচ টরচ দেয় নাই, কিন্তু আবশ্যক ছিল প্রতি মাসে 10,000 করে, কিন্তু দেয় নাই। তো 2-3 মাস চলে গেছে, 4 মাসের মাথায় স্বামী মারা গেছে। এখন কি বলতেছে? সাকাতাতিন নফকা, তো নফকা কি হয়ে যাবে? কারণ এখন আর নফকা দিবে কি? এখন তো ওয়ারিসদের উপর আবশ্যক দিতে পারবে। এখন নফকা দেওয়া, আমরা বলছিলাম না ওই যার স্বামী মারা গেছে, মুতাওয়াফান হা জাওজুহা, যার স্বামী মারা গেছে তার থেকে কি সাকেত? নফকা সাকেত, কারণ নফকাটা আর কেউ দিবে না, ওই দুধের মধ্যে আর নফকা নাই। বিষয়টা বুঝতেছেন? এই জন্য তো বলছে সে নিজে কি করতে পারবে? টাকা পয়সা কামানোর জন্য বের হতে পারবে, এটা তো বলে দিচ্ছে। তারপর দেখেন এই জন্য নফকা হয়ে যাবে সাকেত। তো স্বামী যে 2-3 মাস দেয় নাই, এটা স্বামীর উপর কি থেকে গেল? হক থেকে গেল, আল্লাহর পক্ষ থেকে এটা গ্রহণ করবে আর কি স্ত্রী। এরপর দেখেন ওয়াইন আসফালাহা, ওয়াইন এখানে আসফালা ইউসফিল অর্থ হচ্ছে আজ্জালা ইউয়াজ্জিলু, তাড়াতাড়ি করা। বিষয়টা বুঝতে না? ওয়াইন আসফালাহা নফকাদা সানাতিন। এখন দেখেন এই ওয়াইন আজ্জালাহা, স্বামী একেবারে দিয়ে দিছে, একসাথে দিয়ে দিছে, নফকাদা সানাতিন, এক পুরো বছর বলে প্রতি মাসে 10,000 টাকা করে, তো তোমাকে আমি পুরো বছর টাকা দিয়ে দিছি, মানে 1,20,000 টাকা তোমাকে আমি দিয়ে দিলাম। আমি প্রতি মাসে মাসে দিতে পারবো না, একবারে কত দিয়ে দিলাম? 1,20,000 টাকা দিয়ে দিলাম। তখন কি বলতে দেখেন সুম্মা মাতা, এখন মারা গেছে, মারা গেছে মানে মাঝখানে মারা গেছে, ওয়া 5-6 মাস মানে মারা গেছে। তাহলে তো স্বামীর উপর দেওয়া আবশ্যক ছিল কত? 7,500 টাকা, যদি 6 মাসে মারা গেছে, কিন্তু আগে থেকে দিয়ে দিচ্ছে কত? 1,20,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে স্ত্রীর কাছে বাকি 7,000 টাকা ফেরত দিতে হবে কিনা? বিষয়টা বুঝেন না? বাকি 7,000 টাকা স্ত্রীর কাছে ফেরত দিতে হবে কিনা, এটা এই কথা বলছে কি লাম ইউস্তারজা মিনহা শাইউন, লাম ইউস্তারজা ফিরিয়ে আনা হবে না, মিনহা স্ত্রী থেকে শাইউন কোনো কিছু। এটা কার মতে? শাইখাইনের মতে। কার মতে? মানে ইমাম আজম এবং ইমাম আবু ইউসুফের মতে। কেন ফিরিয়ে আনা যাবে না? ওদের মতে হচ্ছে হাদিয়া, নাফকা মানে কি রে? হাদিয়ার কোনো বিনিময় আছে? কিছু বলতেছে না। হাদিয়ার কোনো বিনিময় আছে? তো বিনিময় যেহেতু হাদিয়ার নাই, তো এখানে বিনিময় তালাশ করে 6 মাস হলে তোমাকে এত টাকা, 6 মাস না হলে আবার হাদিয়াগুলো ফেরত আনবেন, এরকম এগুলো করা যায়? হাদিয়ার যেহেতু কোনো বিনিময় নাই, হাদিয়াকে ফেরতও নিবে না। আমার কথাটা বুঝতে না বুঝেন নাই? হাদিয়ার যেহেতু কোনো বিনিময় নাই, হাদিয়াকে ফেরত নেওয়া যাবে না। বিষয়টা বুঝে সেটা কার মতে? শাইখাইনের মতে। আর ইমাম মোহাম্মদ বলছে এটা হাদিয়া নয়, এটা অধিকার। বুঝেন নাই? ইমাম মোহাম্মদ বলে এটা কি নয়, এটা কি অধিকার। তো অধিকার কি করা যায়?
আদায় করা যায়, ফিরে আনা যায় না, আমার অধিকার বাস্তবায়ন হয় না, আমি এগুলো ফিরে পাবো। তো এই জন্য ইমাম মুহাম্মদ বলতেছে কি ইউহতাসাবু লাহু বিনাফকাতি মা মাদা, যা অতিবাহিত হয়েছে তার নাফকাটা কি করা হবে, হিসাব করা হবে। ওয়ামা বাকিয়া লিজৌজি, এবং যা স্বামীর জন্য বাকি থাকে সেগুলো হিসাব করা হবে। হিসাব থাকবে করে ওয়ারিশকে দিয়ে দিবে, স্বামীর ওয়ারিশকে দিয়ে দিবে, আর যেগুলো তার জন্য অতিবাহিত হয়েছে সেগুলো সে রেখে দিবে। বিষয়টা বুঝতেছেন? ফতোয়া হচ্ছে শাইখানের উপর, কার উপর? কারণ হাদিয়ার কোনো বিনিময় নেই। বিষয়টা বুঝতেছেন? এতটুকু থাকুক।